নির্বাচনী প্রচারে আজ রাজ্যে আসছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। কুলটি, বাঁকুড়া ও দুর্গাপুরে নির্বাচনী জনসভা রয়েছে তাঁর। বৃহস্পতিবারে উড়ালপুল দুর্ঘটনার জেরে বদলেছে কংগ্রেস সভাপতির সফরসূচি। 3 জায়গায় জনসভার সঙ্গেই আজ কলকাতার পোস্তা এলাকাও পরিদর্শন করবেন রাহুল গান্ধী। সকাল 9:30টায় কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে রাহুল গান্ধীর। সেখান থেকে তিনি সোজা চলে যাবেন পোস্তাতে। উড়ালপুল দুর্ঘটনায় আহতদের দেখতে কলকাতা মেডিকেল কলেজেও তিনি যাবেন। এরপর ভোট প্রচারে কুলটি, বাঁকুড়া এবং দুর্গাপুরে জনসভা করবেন রাহুল গান্ধী। টার্গেট সবংয়ে দাঁড়িয়ে জোটের বিরুদ্ধে জোট হওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী কংগ্রেসদের কাছে মানুষ ভূঁইয়াকে হারানোর আহ্বান জানিয়েছেন। সরাসরি মানুষের নাম করে তিনি বুঝিয়ে দিয়েছেন সবং তাঁর প্রেস্টিজ ফাইট। সবচেয়ে বেশি সময় সবংয়ের জনসভার জন্যই দিলেন। তৃণমূল প্রার্থীকে জেতানোর প্রতিশ্রুতি পেতে প্রতিশ্রুতি দিলেন ভোটের পর সবংয়ে আসবেন চা খেতে। চা খেতে আসবো তো মনে থাকে যেন চা কিন্তু খাওয়াতে হবে ভালো করে, চায়ের সাথে মুড়িও চাই। ভালো থাকবেন, দুটো চা আর মুড়ি, অর্থাৎ একটা নির্মল জিতবে আর একটা সৌমেন্দ্রনাথ মহাপাত্র জিতবে। ঠিক আছে, মনে থাকবে তো? জিতবে শিওর? দেখুন, মানুষ ভূঁইয়াকে হারাতে কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে আহ্বান জানালেন। সবংয়ে সিপিএম কোনোদিনও প্রার্থী দিতেন না, তার সাথে তার ভীষণ ভাব। কংগ্রেসের দাদার সাথে বলে অনেক দিন জিতিয়েছেন দাদাকে, এবারে আর মানুষ ভূঁইয়াকে ভোটটা দেবেন না দয়া করে। জোটের তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত দলপন্থী এবং কংগ্রেস কর্মীরা জোট বাঁধুন, তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে। জোট বেঁধে তৈরি হন আর এই অনৈতিক ভোটের বিরুদ্ধে একটা করে ভোট দিন আর একটা করে ভোট দিয়ে বলুন মানবো না, মানছি না। এটা ইতিহাসের অবমাননা। এবার বিধানসভা নির্বাচনে সবং প্রেস্টিজ ফাইট, আর তাই সবংয়ে এসে দলনেত্রী শুধুমাত্র নিজের কর্মীদের নয়, কংগ্রেস এবং সিপিএম এর কর্মীরাও যেন এখানে তাদের এই জোটের বিরুদ্ধে ভোট দেয় তার ডাক দিয়ে গেলেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরা ওই গোপীর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, সবং।